আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো বা দেখছো না, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমি তোমাদের ভালো আছি, সুস্থ আছি। এখানে দেখো সাতকড়া নিয়েছি। সাতকড়াটা আমি মাছ দিয়ে রান্না করব। সাতকড়াটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। তো এটা ভালো করে চেঁচে নেব, নিয়ে কেটে নেব। তো এখানে দেখো আমি মাছ নিয়েছি, সেটা হচ্ছে রৌ মাছ। মাছগুলো আমি কেটে কুটিয়ে নিয়েছি বন্ধুরা। এখন মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেব। যদি এই মুহূর্তে কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ভিজিট করে থাকো আর আমার ভিডিও দেখে কোথাও কোনো অংশ তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল বাটনটি চাপে দেবেন, যাতে আমি ভিডিও ছেড়ে সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের পাশে। আর যদি ভালো লাগে থাকে আমার ভিডিও, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যেতে পারো আমাকে সাপোর্ট করার জন্য। তো মাছের মধ্যে আমি হলুদ, লবণ, মরিচ এগুলো দিয়ে মেখে নিয়েছি। মেখে নিয়ে চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। এখন আমি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখতে ইচ্ছো এখনো লাইক করো নাই, লাইক করতে ভুলে গেছো, প্লিজ তোমরা সবাই তোমাদের মূল্যবান একটি লাইক করে দেবে। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। বন্ধুরা, সবাই আমাকে সাপোর্ট করবে, সবাই আমার পাশে থাকবে। আর যারা আমার ভিডিওটা দেখো না কেন, প্লিজ স্কিপ না করে ফুল ওয়াচ করবে। আশা করি সবাই যারাই দেখো না কেন সেটা ফুল ওয়াচ করো। তো মাছগুলো দেখো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো আমি বেজে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, মাছটা দেখো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, তাই আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি ভাজার জন্য। বন্ধুরা, সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা। বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সেগুলো নামিয়ে নিচ্ছি। এখানে দেখো সাতকড়াটা আমি ভালো করে চেঁচে নিয়েছি বন্ধুরা। চেঁচে নিলে কি হয়, যদি তিতা ভাব থাকে তাহলে সে তিতাটা করবে না। তো এগুলো ভালো করে চেঁচে নিয়েছি। চেঁচে নিয়ে আমি দেখো এরকম পাতলা পাতলা করে সেগুলো আমি কেটে নিয়েছি। এখন বন্ধুরা, এগুলো আমি লবণ দেব। লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে কষলিয়ে এগুলো ধুয়ে নেব। লবণ দিয়ে ধুলে কি হয় বন্ধুরা, তাহলে যদি তিতা ভাবটা থাকে সেই তিতা ভাবটা চলে যাবে। যখন আমরা তরকারি খাবো, তখন সাতকড়াটা খাবো, তখন আর সেই তিতা ভাবটা লাগবে না। তো ভালো করে চেঁচে নিলে বা লবণ দিয়ে ধুয়ে নিলে তিতা ভাবটা চলে যায়। আর যদি না চেঁচে নাও আর লবণ দিয়ে যদি না দাও, তাহলে সেটা আগুন দিয়ে পুড়ে নিলে তিতা ভাবটাও চলে যায়। তো যাই হোক, চুলার মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই। দেখো আমার কড়াইটা গরম হচ্ছে, তারপরে আমি তেল দিয়ে দেবো। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি তেল। এখন আমি দিয়ে দিচ্ছি দেখো বাটা রসুন। বাটা রসুনটা দিয়ে আমি ভালো করে বাদামি কালার করে বেজে নেব বন্ধুরা। বন্ধুরা, দেখো আমার রসুনটা ভালো করে বাদামি কালার করে বেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু কষিয়ে নেব, যাতে পেঁয়াজের পানিটা শুকিয়ে যায়। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি দেখো আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ থেকে কম ধনের গুঁড়া দিয়ে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এখন দেখো আমি সাতকড়াগুলো ঢেলে দিচ্ছি মশলার সাথে। তো এদিকে আমার মশলাটাও কষানো হয়ে যাবে বন্ধুরা, আর সাথে সাথে আমার সাতকড়াটাও সিদ্ধ হয়ে যাবে।
তাই সাতকড়া দিয়ে আমি সেটা নেড়ে ছেড়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি দেখো স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি এটা নেড়ে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা মশলাটা আমার দেখো কষানো হয়ে গেছে। আমি এখন একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তো পানি দিয়ে সেটা আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এদিকে আমার মশলা কষানো হবে, সাতকড়াটাও সিদ্ধ হয়ে যাবে। তো এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বন্ধুরা। তো দেখো আরও কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে আমি দেখতেছি আমার সাতকড়াটা সিদ্ধ হয়েছে কিনা। পানিটা শুকিয়ে গেছে দেখো। হ্যাঁ, আমার সাতকড়াটাও দেখো বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমি যে মাছগুলা ভেজে রেখেছিলাম, এখন আমি মাছগুলা ঢেলে দিচ্ছি। মাছগুলা ঢেলে দিয়ে আমি দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে আমি সেটা নেড়ে চেড়ে দেব। তো বন্ধুরা সেটা আমার দেখো নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা আরো কিছুক্ষণ পর এসে আমি ঢাকনাটা সরিয়ে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমার তরকারিটা বলক এসে গেছে। তো বন্ধুরা আমি সেটা আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা হওয়ার পর তোমাদেরকে দেখাবো। তো দেখো বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে। আমি ঢাকনাটা সরিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিয়ে আমি 5 মিনিট রেখে সেটা নামিয়ে নেব। বন্ধুরা দেখো আমার সেটা 5 মিনিট হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। অফ করে দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। তো আমি একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখো বন্ধুরা রুই মাছের তরকারি সাতকড়া দিয়ে আজকে আমার এই রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। আবারও তোমাদের সাথে দেখা হবে কোনো নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।